আসসালামু আলাইকুম। আমি সোহানা, বাংলাদেশি ব্লগার সোহানা চ্যানেলে সবাইকে স্বাগতম। এই সাইডটা আমার খুব ভালো লাগে, কি সুন্দর বাতাস, দেখুন কলা গাছটা কি সুন্দর পাতা নড়তেছে। তো এই সাইডে বলেছিলাম হয়তো এখানে অনেক গাছ ছিল, মানে এই এরিয়াতে অনেক গাছ ছিল, এখন সেরকম নাই। তো অনেক পাখি দেখা যেত আগে, এখন শুধু একটু সাউন্ড শুনতেছি কিন্তু পাখি দেখতেছি না। তো যাই হোক, আজকে কি রান্না করব সেটাই ভাবতেছি। তো একটা রূপচাঁদা প্যাকেট বের করে নিলাম। তো আমি এখন এখানে রূপচাঁদাটা ভিজিয়ে দিচ্ছি, বাদবাকি আমি কাজগুলো করে নিচ্ছি। আজকে ভাবতেছি কলা ভর্তা বানাবো। আর একটা কলা ছিল, সেদিন একালি কলা নিয়ে এসেছিল, কাঁচা কলা। তো 3টা রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে, আর একটা রেখে দিয়েছিলাম। তো এই একটা কলা 2 জনের ভর্তা হয়ে যাবে ভালোভাবে। তো আমি কলাটাকে 3 পিস করে নিচ্ছি। এক চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলাতে আমি এই যে কলা বসিয়ে দিয়েছি। তো হতে থাকুক, আমি নাস্তা করে আসি। A few moments later. বলেছিলাম গ্যাস থাকে না, সে সকাল 8টা থেকে গ্যাস দিয়ে চলে যায়, দুপুর 2টা 2:30 দিকে আসে। তো এ ফাঁকে আমি চাল আর কলা সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে ভাত বসিয়ে দিয়েছি। তো আমি নাস্তা করে নিলাম। তো এখন এগুলো গুছিয়ে দিয়ে তারপর আমি এখন মাছ কেটে নেব। তো যাই হোক, এই যে আমি এখন মাছ কেটে নিচ্ছি। আজকে রূপচাঁদা ভুনা করব, দেখি আমার আম্মুর মতন আমি পারি কি না। তো এই যে রূপচাঁদা এখনও বরফ ছুটে নেই, কি করার আছে, এভাবে আমি কেটে নেব। আমার মাছ কাটা শেষ। তো এখানে আমার কলা সিদ্ধ হয়ে গিয়েছে, কলাটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে ফেলবো। তারপরে একটু চেক করে দেখছি কলা হয়েছে। সত্যি কথা বলতে আমার কলা ভর্তা ভালো লাগে না, কি করব, একটা আছে, ওয়েস্ট করে তো লাভ নেই। তাই ভাবলাম যে কলা ভর্তাটা করে ফেলি। তো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা রেখে দিব। আর এখন আমি পাশের চুলাতে রূপচাঁদা মাছ ভুনা করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর এই দেখেন গ্যাস এখন একটু মানে বেড়েছে। আর এখানে আমি দিয়েছি একটা তেজপাতা, তেলের মধ্যে আপনার পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, তারপর জিরার গুঁড়া, এগুলো দিয়ে তারপরে আমি কষাচ্ছি। আর এই পাশের চুলাতে করলা ভাজি হয়ে গিয়েছে। রূপচাঁদা মাছটা ভাজা দেখালাম না, মানে তাপে তাপে হয়েছে তো মাছ ভেঙে গিয়েছে। তো আমি এখানে আপনার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি রূপচাঁদা মাছ দিয়ে দিব। এই যে রূপচাঁদা মাছ দিয়ে দিয়েছিলাম, আমি ক্যামেরা অন করতে পারিনি, এখন বেড়ে নিচ্ছি। আর মাছটা কেমন হয়েছে দেখতে, কালার জানাবেন কমেন্ট সেকশানে। আজকের মতন রান্না রূপচাঁদা মাছ ভুনা, তারপরে করলা ভাজি। আর এই যে আমি একটা কলা ছিল সেটা ভর্তা করে নিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর সরষের তেল, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে আমি একটা সিক্রেট ভর্তা দেখাচ্ছি, এটা আমি কখনো এইভাবে খাইনি, আজকে ফার্স্ট। ধনেপাতা ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ, মরিচ, লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে সরিষা তেল দিয়ে তারপর ভালোভাবে মেখে নিচ্ছি। কিন্তু ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো এভাবে খেয়ে দেখতে পারেন। আজকের রান্না এখানে শেষ, করলা ভাজি, তারপরে মাছ ভুনা, কলা ভর্তা, ধনা পাতা। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।